হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। চলো জানি তথ্যটা কী রয়েছে। তার আগে বলবো একটাই কথা, যে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কিছু একটা মিস করবে না। সম্পূর্ণ তথ্যটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সম্পূর্ণ তথ্য শুনবে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে মিলল বড় তথ্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য সামনে এনেছে। তদন্তকারী এজেন্সি সিবিআই সূত্রে জানা গেছে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে 37 জনের নাম পাওয়া গেছে বলে দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীর এজেন্সিরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুলে কর্মরত 11 জন শিক্ষক ও 2 জন অশিক্ষিত কর্মীর নাম। এসএসসির অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার কী ভূমিকা ছিল এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের? তারা কি সরাসরি টাকা লেনদেনে যুক্ত ছিলেন, জানতে চাইলেন গোয়েন্দারা। সিবিআইয়ের সূত্রে খবর মিলছে, সোমবার থেকে শিক্ষক ও শিক্ষক কর্মী সহ 37 জনকে তলব করা হবে বলে জানাচ্ছেন। একদিকে রয়েছে শিক্ষক আর একদিকে রয়েছে অশিক্ষক কর্মী বলতে যারা কর্মী প্রার্থী, যেমন এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পদে হয় তাদেরকে বলা হয়েছে। তো এই এসএসসির নিয়োগ শিক্ষক ও শিক্ষাকর্মীর একটা বড় আপডেট কিন্তু একের পর এক উঠে আসছে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, এসএসসির 2016 সালের ইতিমধ্যে 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপ্যকে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় 37 জন এজেন্সির সন্ধান মিলেছে। প্রসঙ্গত উল্লেখভাবে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশকে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন যে, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট জানান, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআইয়ের আগে দাবি করেছে, নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকাই তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। পার্থের নাক তলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট, যেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসঙ্গ রায়, প্রদীপ সিংয়ের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। এই সমস্ত তথ্য সিবিআই আগে থেকে জানিয়ে দিয়েছেন, এবং তারপরেও কি দাবি উঠে আসছে, কাদের চাকরি বাতিল এবং কাদের চাকরি থাকবে সেই নিয়ে কিন্তু বড় একটা সমস্যা হয়ে দেখা। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি কিন্তু এখনও জোরদার। আশা করি এবার তাদের চাকরির সেই দরজাটা খুলে যাবার সম্ভাবনা রয়েছে।